ঐতিহ্য হারালেও এখনো সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে বড় জায়গা দখল করে আছে বাংলা চলচ্চিত্র। বিশ্ব চলচ্চিত্রের বিচারে বাংলা চলচ্চিত্রের গতি কিছুটা কচ্ছপ গতি হলেও আসার কথা চলচ্চিত্র প্রতি বছরই কোনো না কোনো ফিল্ম ফেস্টিভ্যালে জায়গা করে নিচ্ছে, প্রশংসিত হচ্ছে সুধী মহলে। না না না, এলা সে গায়ের লয়। আপাত দৃষ্টিতে বাণিজ্যিক ধারা ও সৃজনশীল ধারা এই দুই ভাগে বাংলা চলচ্চিত্রকে বিভক্ত করা হলেও তাদের আসল লক্ষ্য বিনোদন ছাড়া আর কিছুই নয়। ভবিষ্যতের বাণিজ্যিক ছবি হাল ধরবে কিন্তু সৃজনশীল তরুণেরা আজকে, সেটাও আমি মনে করি। মনপুরার সূত্র ধরেই আমি বলতে পারি যে আমাদের দেশে আগামীতে হয়তো এই ধরনের সৃজনশীল নির্মাতারা বাণিজ্যিক ছবি তৈরি করবেন, তখন হয়তো আমাদের বাণিজ্যিক ছবির চেহারাটাও বদলে যাবে। মাঝখানে কিছু অস্থির সময় পার করলেও বর্তমানে অশ্লীল ছবির সংখ্যা কমে এসেছে। তবে শিশুতোষ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আগের মতো আর তৈরি হচ্ছে না। আবার অন্যদিকে বলা হচ্ছে ভালো ছবি তৈরি হচ্ছে না বলেই দর্শক টানতে পারছে। তবে বাণিজ্যিকভাবে সফল না হওয়ার কারণে চলচ্চিত্রের বাজার ধরে রাখা কঠিন হচ্ছে বলে মনে করছেন নির্মাতারা। বর্তমান যে চলচ্চিত্র, এই চলচ্চিত্র আপাতত একটু অসুস্থ, কারণ আমাদের প্রোডাকশন খরচা অনেক বেড়ে গেছে, আমাদের শিল্পী স্বল্পতা দেখা দিচ্ছে, আমাদের প্রদর্শনের জায়গার অভাব হয়ে গেছে, যার জন্য একটু আমরা দুর্বল। কিন্তু বিশ্বাস করি আমাদের আগামী দিনটা অনেক পরিষ্কার, অনেক ব্রাইট মনে হচ্ছে আমাদের কাছে। এই যে উকিল যে বইটাই শুটিং করে, মনে করেন যে ল্যাব বিচারপতি বসে, এই ধরনের ছবি একটা দেখছিলাম, মোটামুটি ভালোই আধুনিক ছবি। কবে এই টানাপোড়েন থেকে বেরিয়ে আসবে কিংবা কি হবে সেটা নিয়ে মতভেদ থাকলেও অনেকেই চেষ্টা করছেন বাংলা সিনেমার সেই ঐতিহ্য আর জনপ্রিয়তা আবারও ফিরিয়ে আনতে। মন্তর কইরা হাত চালান দিত আর একজন মন্তর চালাইয়া সেই সাপ সংহার করত। বাংলা ফিল্মের বর্তমান অবস্থা মোটামুটি ভালো, কিন্তু ভালো ছবি আসছে না, ভালো স্ক্রিপ্ট লেখা হচ্ছে না, ভালো গল্প আসছে না, এবং অ্যাট দ্য সেম টাইম কি বলে অ্যাক্টর অ্যাক্ট্রেস যদি আমাদের ভালো আসতো এবং এই জগতে তাহলে আরো উন্নতি হতো। একদিন কি দুদিন আমাদের হল ভালো চলে, সারা সপ্তাহ হলে কোনো লোকই নেই। সবাই আশায় আছেন আবারও সিনেমা হলগুলো ভরে উঠবে উপচে পড়া দর্শকে। সেই সাথে তৈরি হবে সত্যিকারের ভালো ছবি, যার গল্প থাকবে সবার মুখে মুখে আর গান থাকবে ছোট বড় সবার কণ্ঠে।